তো আজকে হচ্ছে মন্দারমণিতে সেকেন্ড ডে। তো আমরা প্ল্যান করেছি একটু দীঘার সাইডে যাব। তো যে অটোটা আমাদের শান্তিনিকেতনে পৌঁছে দিয়েছিল চাউলখোলা থেকে, সেই অটোতেই আমরা আবার বুক করেছি। অনেক জল, চান করা যাবে না, প্রচুর জল জমে গেছে। দেখো না কত জল এগিয়ে এসছে। এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। তো আমাদের অটো ড্রাইভার বলেছে 11টার সময় আমাদেরকে পিক আপ করবে হোটেল থেকে। তো ব্রেকফাস্ট করার পর আমাদের কাছে এখনও 1 ঘন্টা আছে। তো সমুদ্রতে চান করা এখনও অবধি হবে না। তো আমরা একটু সুইমিং পুলে ভাবলাম কিছুটা টাইম কাটানো যাক। আমরা অটোয় বসে পড়েছি। ফার্স্টে আমাদের নিয়ে যাবে বললো দীঘার মোহনায়, তারপর নিয়ে যাবে উদয়পুর, তারপর ওল্ড দীঘা করে আমরা আবার মন্দারমণি ব্যাক করবো। মাছ ধরতে যায়, দেখতে বুঝু কত মাছ দেখো। কি এই তো মোহনা, এটা এটা সমুদ্র মানে মোহনা। সব ফেরিতে করে মাছ চাষ হয়, মাছ ধরতে যায়। অনেক দোকান আছে এখন কেনার মতো। আস্তে আস্তে যা। তুই জল খাবি না? ডাবের জল খাবি না? কাঁকড়া এখানে কি খাও? রেস্টুরেন্টে খাও? দেখলে এটাকে অক্টোপাস বলে। আচ্ছা দেখ, পমফ্রেট ফিশ, ক্র্যাব দেখ দুটো। এটা কত রকমের ক্র্যাব দেখ। मार्केट होता है।
এটা উদয়পুর এখন নয় গুডু, দাও বায়না করতে শুরু করে দিয়েছে। চল কি হয়েছে বল। পাপা সামনে সবে তো ঢুকছি, এখন দেখে তুই বায়না করতে স্টার্ট করে দিবি। দেখে যাও ওল্ড দীঘা বিচের কাছে মিত্র ক্যাফে বলে একটা খুব ভালো রেস্টুরেন্ট ছিল, তো ওখানেই আমরা এখন লাঞ্চটা করতে যাব। তো এবার আমরা মন্দারমণিতে ফিরে এসেছি। এটা হচ্ছে মন্দারমণি মনসা মন্দিরের কাছে মার্কেট। তো এখানে ফিরে এসেছি আমরা, এখন বাজে 5টা। তো এখানে আধ ঘন্টার মতো থেকে তারপর আমরা রিসর্টে ব্যাক করব। আচ্ছা ঠিক আছে, সামনে যা দেখছি এখানেও আছে, এখানেও দোকান। চল না সব ঘুরতে ঘুরতে এদিক দিয়ে, এখান দিয়ে এসো, এখান দিয়ে এসো। দেখো দেখি না এখানে কি দোকান আছে। এখানে কি হ্যাঁ, এখানে এসে আর কি আছে দেখছি। এই জাস্ট আমরা শান্তিনিকেতনে ঢুকলাম। তো আজকে দিনটা সারা দিনটা ভালোই কাটলো। তো তবু আমার মতে মন্দারমণি বিচটাই বেস্ট, কারণ দীঘার জলটা খুব একটা পরিষ্কারও ছিল না আর প্রচুর লোকজনের ভিড়। তো আমরা চান করা প্ল্যান করে গেছিলাম, বাট করিনি। ভিডিওটা আর বাড়ালাম না কারণ প্রচণ্ড টায়ার্ড। তো আবার আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।